কি করবো বলো তো মা? আমি তো নবপুত্রকে যাত্রার কথাখানা বলতেও পারছি না। আর বললেছে ও পড়াশোনা শিখিয়ে তুলে একেবারে যাত্রা করতে ছুটবে। এটা তো ঠিক নয় বলো। ওকে যদি আমি কথাখানা বলতে পারতাম তাহলেও আমাদের সঙ্গে যেত, আর এমন কাণ্ড ঘটতই নেই। ও কত মার খেলো। আমারই তো সকলকে আগলে রাখার কথা, কিন্তু আমি তো কিছুই পাচ্ছি না। কি করবো বলো তো? তুমি আমাকে বলে দাও না মা, আমি সব দিকটা কি করে সামলাবো? কি হলো মা, বলে দাও নে, তুমি তো সবকিছুই জানো। ওরে বাবারে, ও মা গো। এই রে, কাল জ্বর হয়েছিল বলে শুধু এই রুমালটা দিয়ে জলপট্টি দিয়েছিল। আমি আবার সত্যি কথা বলে দিইনি তো জ্বরের ঘরে, শুধু আবার কিছু টের পাইনি তো। নবাবপুত্র, ঘুম ভাঙলো তোমার? না, এখনো ঘুমোচ্ছি। দেখতে পাচ্ছিস না যে উঠে পড়েছি? সে তো তুমি বসে বসেও ঘুমো। এই, তুই কি আমার মাথাটা খাবি বলে ঝাঁটা হাতে এসেছিস? না, আমি জানতে এসেছি কাল রাতে তোমার বাড়ি ফেরার কথা তো ছিল না। এই শোন, দাদুকে বলে দিবি আজকে আমি মাস্টারমশাই বাড়িতেই থাকবো, কাল ফিরবো। তাহলে তুমি ফিরলে কেন? আর ফিরলেই বা কি করে? দরজায় তো তালা দেওয়া ছিল। কি করব বল, কাল রাতে মাস্টারমশাই বাড়িতে হঠাৎ করে মাস্টারমশাই গুরুদেব চলে এলেন, আর আমাকে বাড়িতে রাখলেন না মাস্টারমশাই। এই শোন, আজকে কিন্তু আমি স্কুলে পড়তে যাব না, জানিস? কালকে আমি সবার আগে পড়া দিয়েছি। সেই জন্য মাস্টারমশাই তোমাকে মেরেছেন, তাই তোমার গায়েতে ব্যথা। তুই কি করে জানলি? তোমার সব খবর আমাকে রাখতেই হয় বাপু। দাদু বলে দিয়েছে তোমাকে নজরে রাখতে। তুমি কোথায় যাচ্ছ, কি করছো। এই কথা বলছে কেন শুধু? ও কি জানতে পেরেছে যে আমি যাত্রায় গেছিলাম? তাহলে ভাব তুই, এই ব্যথা নিয়ে বাড়ি ফিরে দেখি দরজায় তালা দেয়া, তারপর পাঁচিল টপকাতে গিয়ে উফ, আবার ব্যথা লাগলো গায়ে। শোন, এই ব্যথা নিয়ে কিন্তু পড়তে যাওয়া যাবে না। ধন্যী নবাবপুত্র, ফুলি বলে মিথ্যে কথা বললে নাকি দাঁত পড়ে যায়।
আর দিনে তো একেবারে ফোকলা পুত্তর হয়েছে তো নবাব পুত্তর। কাল রাতে গপ্প বলে নিজের কুকীর্তি থাকতে, ঘুম থেকে উঠে আবার নতুন গল্প। গল্পের তো কোনো অভাবই নেই। ওদিকে বদ্দাতে একটা গল্প লিখতে খেমে নিয়ে উঠেছেন। এই চুপ করে আছিস যে? তুই তো চুপ করে থাকার মেয়ে না। আমি ভাবছিলাম যে তবুও ভালো, তুমি স্বীকার করলে তুমি পাঁচিল টপকাতে পারোনি। শোন, পারি না তো পারি না। আমি না মিথ্যে বাহাদুরি দেখাতে একদম পছন্দ করি না। বাবা এমন করে মিথ্যে কথা বলছে, ধরেই যাচ্ছে না। ভাগ্যিস জানতো, এ তো দেখছি বদ্দাদের থেকেও মস্ত অভিনেতা। পাকা মেয়েটা এমন চুপ করে আছে কেন? ওর তো মুখে ফুলঝুরি ছোটে, জেনে ফেলেনি তো কিছু? কি ব্যথা রে শুধু। একটু দেখ তো কোথায় কোথায় লেগেছে। কি হলো? কাকে ডাকতে গেল? আমি আবার ধরা পড়ে গেলাম না তো? ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল আর এলো না, ফোঁ দিয়ে দাদু চা। কি রে, আমার চা কেন দিদি ভাই? এই তো দিয়ে গেলি। শীতের সকালে দুবার চা খেলে তোমার ভালো লাগবে দাদু। তুমি আজ ভালো করে তেল মেখে স্নান করবে কেমন? আমি তোমাকে গরম জল দেব। আরে বাবা রে দিদি ভাই, আয় আয় আয়, বস দিদি। আরে তুই তো সবার এত খেয়াল রাখিস, কিন্তু তোর খেয়াল তো কেউ রাখে না। আচ্ছা বল, তোর কি ভালো লাগে, আমি তোকে এনে দেবো। দাদু আমার ঝাল মটর খেতে খুব ভালো লাগে, তুমি 1 পয়সা দিয়ে ঝাল মটর এনে দেবে। ও বাবা, এত ভেবে তুই এত বড় একটা জিনিস চাইলি? অবশ্য আমি জানি তুই ছোট্ট জিনিসেই খুশি হোস। দাদু তুমি আমাকে ব্যথার ওষুধ দেবে? কেন রে, কি হলো তোর? আমার কিছু হয়নি দাদু, নবাব পুতুরের কাল রাতেও বাড়ি ফেরার সময় পড়ে গিয়েছিল, তাই ওর ব্যথা লেগেছে। বাবা, তা কি এমন পড়া পড়লো যে এমন একটা ডান পিঠে ছেলে হাত পায়ে ব্যথা হতে শুরু করলো? হ্যাঁ এই নে দিদি ভাই, এই ওষুধটা এখন 3 ফোঁটা দিবি, 2 ঘন্টা পরে আবার 3 ফোঁটা দিবি, ব্যথা সেরে যাবে। হ্যাঁ, আর শোন, ও যদি পড়তে না যাওয়ার জন্য মিথ্যে কথা বলে যে গায়ে ব্যথা হয়েছে, তাহলে বিশ্বাস করার দরকার নেই। আচ্ছা বলো সখী কোথা যাব, কোথা গেলে পাখি পাবো, পুলিশে কি খবর দেব, পুলিশে কি খবর দেব। পাকা মেয়েটা যে কোথায় গেল, এখন আসছে না কেন? দূর বাবার ভালো লাগে না। নবাব পুত্তুর, আমি দাদুর থেকে ওষুধ নিয়ে এসেছি, তুমি হাঁ করো। শোন, আমার না ঘাড়ে খুব ব্যথা, ঘাড় নিচু করতে পারবো না। এই আমি খাটের এখানে দাঁড়ালাম, খাটের ওপর উঠে তুই আমাকে ওষুধ দে। শোনো, আমি অত খাটেও নই যে আমাকে খাটের উপর উঠতে হবে। তুমি সোজা হয়ে জিভ বার করো, আমি ঠিক দিয়ে দেব। দে। লাফাস না তো, চোখের সামনে এখন কাউকে লাফাতে দেখলেই গা হাত পায়ে ব্যথা করে। সে তো করবে নবাব পুত্তুর। শোনো, বেশি সর্দারি তোমাকে করতে হবে না।
তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য রসুন তেল গরম করে নিয়ে আসছি, ভালো করে মেখে নেবে। সদু হঠাৎ করে এত রেগে রেগে কথা বলছে কেন? লক্ষণ তো ভালো না। শুধু আলু কাটা হয়ে গেছে, এবার বল কি কাটবো? ফুলি, আর একটু আলু কাট, অনেকটা তরকারি করতে হবে তো। সত্যি এই বাড়িতে কত লোক নে, সেই জন্য তো এই বাড়িতে খুব মজা রে। ফুলি, তাড়াতাড়ি কর, আমাদেরকে তো বেরোতে হবে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ আমার সব মনে আছে, ঘরও গুছিয়ে রাখা আছে। এই কিরা রে কিরা, হ্যাঁ কিরা এই সমস্ত করেছে? একটা বিট করতে হবে, নালে হয় না। এরপরে এসে কবে নবতী বিচুলি গরুর মতন সব খাই নিয়েছে। এই কি হয়েছে তো? দেখেন না বাবু, ওই পাঁচিলের ধারে কিরা জানি সমস্ত খড়গুলো নিয়ে জড়ো করে দিয়েছে। সে কি ঠান্ডার সময় ছেলে পুরে খড় চুরি করে আগুন পোহাবে বলে, কিন্তু খড় এক জায়গা থেকে আরেক জায়গায় চলিয়ে আনার অবস্থাটা কি? শুধু শুধু খাবার কিছু আছে, তাড়াতাড়ি দাও, পেটে না দিলে তো মাথা খুলছে না। যাত্রার শেষটুকু তো শেষ কর। এই কি বলছিস তুই? কি যাত্রা শেষ করবি? দাদু, বড়দাদা একখানা নতুন যাত্রার মহড়া শেষ করবেন তো, তাই। বড়দাদা, আপনি যান, আমি এক্ষুনি খাবার দিয়ে আসছি। এবারে যদি একখান যাত্রা টিকুটি আমার না দেখেন না, তাহলে পরে এই উঠোনের মধ্যে আপনার আমি লঙ্কা কাণ্ড দেখায় ছাড়বো। হ্যাঁ, কই দিলাম। টিকুটি, ও টিকিট, হ্যাঁ হ্যাঁ পাবে পাবে, এবার নিশ্চয়ই পাবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দে, 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 দে। শুধু পালা লেখা প্রায় শেষ। রাত্রিবেলা বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়বে, তখন তোমরা সবাই মিলে ছাদে যেও। তোমাদের আমি সুন্দর করে লেখাটা পড়ে শোনাবো। শুধু 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 এত দেরি করলে হয়? উফ, এতটুকু সময়ের জ্ঞান নেই এদের। তুই তাড়াতাড়ি এসো, ভালো লাগে না তোমার। এই তো, এসে গেছে। সুস্বাগতম সুস্বাগতম, এসো এসো এসো। তা তোমরা তো দেরি করলে কেন বলো তো? কি করবো বলুন তো বড়দাদা, যতক্ষণ না কেউ ঘুমোচ্ছিল ততক্ষণ থেকে না আসতেই পারছিলাম না। এখন বাড়ি শুদ্ধ সবাই ঘুমোচ্ছে, এখন আপনি শোনান। বাহ বাহ বাহ, বেশ বেশ। ফুলি, তুমি একটু খাতাটা ধরবে? এই গঞ্জা, যা তো লন্ঠনটা নিয়ে আয়, আলো ফেল খাতার উপর। আর তোমরা 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 এখানে বসো না, এখানে বসে শোনো। হ্যাঁ, এসো 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 এসো। নে নে, শুরু কর, দেখি কেমন পালা বেঁধেছিস। শোন, যাত্রা শুরুর আগে ঢং করে ঘন্টা বাজায়, তোরা ভুলিস না যেন। দেখি ধনার কত গুণ। এতদিন তো মুখে মুখেই বাঘে মেরেছিস। হ্যাঁ, এইবার শুরু হতে চলেছে নতুন যাত্রাপালা। বিষের বাসরে বেহুলা।
এখন শুরু হবে আবহ, বুঝতে পারছো তোমরা? আবহর সাথে সাথে মঞ্চের পর্দা ধীরে ধীরে খুলছে, আলো পড়ছে মঞ্চের ওপর। বেহুলার স্বামী লক্ষিন্দরকে বাসর ঘরে সাপে কাটার পর বেহুলা কাঁদছে কাঁদছে আর বলছে, এ কার রসে পড়িনু আমি, হে মা বিশহরী, আমি তো অভাগিনী নারী, কেন কেন তবে করিলে এমন সর্বনাশ? কিসের বাসরে হইল মোর স্বামীর জীবন না? আজি আমি বেহুলা করিনু এ পণ, ফিরাইয়া আনিব মোর জীবনের ধন। আজি এ বাসর ঘরে এক সতী নারী কহিলা, স্বর্গ বিমুখে সে ভাষাইবে ভেলা। বাবারি ভেতরটা আবার হু হু করে উঠলো রে। কেমন হয়েছে ফুলি, এবার বলো? কান্না পাচ্ছে তো। খুব ভালো হয়েছে বড়দাদা। বেঁচে থাকলে আমিও কাটতুম রে। আমার কেবল একটাই প্রশ্ন ছিল, বল। বেলায় ভাসতে ভাসতে ওই কদিন বেহুলা কি খাবে? দিদি, বাক্স করে খাবার দিয়ে দেওয়া হবে। যেমন ভাই তেমন বোন। শুধু বলছি, এ নিয়ে মাঠে নামা যাবে তো? হ্যাঁ বড়দাদা, সত্যি খুব ভালো হয়েছে। চারপাশে এত শব্দ কিসের? আরে এর তো কোনো ব্যাপারই না, এর থেকে আরো কত ভালো হবে। এ তো শুধু যাত্রায় নায়িকার সংলাপ। বক্তার গলা, ঘুমোনোর সময় ওরা কোথায় বকবক করছে? উফ, ঘুমোতেও দেবে না, করাচ্ছে আমি বকবক ওদের। এই শুধু আমি ভাবছিলাম কি, আমাদের যাত্রার নায়িকা হিসেবে আমি যাত্রা সম্রাজ্ঞী আলতাবালাকে বায়না করব। কালকে যাব আলতাবালার কাছে, একেবারে অগ্রিম করে চলে আসবো কি? হ্যাঁ, তারপর দেখবে মা কালী অপেরার লোকজন কেমন মাছি তাড়ায়। বড়দাদা, হ্যাঁ বলো। নায়িকা বায়না করতে গেলে তো বাড়িতে সকলকে লুকিয়ে লুকিয়ে যেতে হবে, আর ঠিক সময় ফিরতে হবে। সে তো হবে। বড়দাদা, আপনি সব টাকা পয়সা গুছিয়ে রাখবেন, কেমন? উফ, তোদেরকে নিয়ে না আমি আর পারি না, বুঝলি? কেবল কথার মাঝে কথা, কথার মাঝে কথা, আর এই সব বায়না টায়না তো কালকের কাজ, তাই না? এই বড়দা, আগে তুই যাত্রাটা পড়তো, আমি তো না শুনে থাকতেই পাচ্ছি না। হ্যাঁ বড়দা, তুমি আগে শুরু করো। আরে শোনাচ্ছি শোনাচ্ছি, দাঁড়া একটু ধৈর্য ধর। চুপ করে বস তোরা, আমি আবার শোনাচ্ছি। না না না, বসো বসো বসো, চুপ করে বসো সবাই। ফুলি, তোমার তো হাত ব্যথা হয়ে যাবে, তুমি আমাকে তো, তুমিও বসো, আমি তোমাকেও শোনাচ্ছি। এই, তুই আমার সাথে আয়।
পেয়েছি পেয়েছি। সবাই তোমরা চুপ করে শোনো, আমি এখন চাঁদ সদাগরের অংশটা পড়ছি। আমার দেবতা সুলোপানি, বুঝিব না কভু আমি চাংবুড়ি কানি। কারিছ মোর মান, মোর জীবন ধন। করাচ্ছি আমি হাই। এই থামা 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 থামা, আরে থামা থামা থামা, কে যেন আসছে। আরে উফ। নতুন মানুষের গন্ধ পাচ্ছি। শঙ্করের গন্ধ পাচ্ছি। কারিতে পারো নাই মোর অন্তর্ধন। থেকে আসছে আওয়াজটা। আরে থামা 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 থামা, ওরে আমার কথা না, এ তো আমার কথা শুনতেই পাবে না। ওরে থামা।